নমস্কার। যাদের মিথুন রাশি অথবা মিথুন লগ্ন, তাদের ১২০ দিনের রাশিফল, যেখানে আলোচ্য বিষয় হচ্ছে অবিশ্বাস্য উন্নতি আপনারা লাভ করতে চলেছেন। দেবগুরু বৃহস্পতির ডাইরেক্ট গতির প্রভাবে আপনাদের জীবনে উন্নতি অনিবার্য। কোন দিকে, কোন কোন বিষয়ে অবশ্যই বলবো, এবং ১২০ দিন আপনাদের কেমন যাবে, ১২০ দিন আপনাদের কেমন হবে, ১২০ দিনে আপনাদের কিভাবে চলতে হবে, সমস্ত বিষয়টাই আজকে উল্লেখ করে থাকবো। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে, যার উপর ভিত্তি করে, যাকে কেন্দ্র করে পুরো প্রোগ্রামটি সীমাবদ্ধ থাকবে, পুরো প্রোগ্রামটি আলোকপাত করব, সেটি হচ্ছে দেবগুরু বৃহস্পতিকে কেন্দ্র করব মূল বিষয়টা, তার সাথে গোচরকালীন ফলাদেশ। তাহলে এক নজর দেখে নিন গোচরকালীন অবস্থান কেমন থাকবে। রাশি বা লগ্নতে মঙ্গল আছে বক্রী অবস্থায়। এই মঙ্গল ২৪শে ফেব্রুয়ারি ডাইরেক্ট হয়ে যাবে। রাশি বা লগ্নের ফোর্থে কেতু আছে, থাকবে ১২০ দিন থাকবে। রাশি বা লগ্নের নবমে নবমপতি শনি আছে, অত্যন্ত ভালো গতি আস্তে আস্তে নিচ্ছে, ভালো পজিশন রয়েছে। এবং শনি নবমপতি ভাগ্যপতি শনি সে ২৯শে মার্চ ২০২৫ আপনাদের দশম ভাবে প্রবেশ করবে। রাশি বা লগ্নের দশম ভাবে রাহু আছে, ১২০ দিন থাকবে। রাশি বা লগ্নের দশম ভাবে রাহুর সঙ্গে শুক্র আছে, শুক্র থাকবে। রাশি বা লগ্নের দ্বাদশে, অর্থাৎ যাকে কেন্দ্র করে আলোকপাতটি করছি, সেটি হচ্ছে দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি বকরি থেকে ডাইরেক্ট হবে ৪ঠা ফেব্রুয়ারি এবং আস্তে আস্তে সে গতি দিতে শুরু করবে। ভালো ফল কবে থেকে দেওয়া শুরু করবে তাও উল্লেখ করব। বৃহস্পতি আপনাদের ৪ নম্বর নক্ষত্র নিয়েই থাকবে, অর্থাৎ আপনার দ্বিতীয়পতি চন্দ্রের নক্ষত্র। ২০ মার্চ ২০২৫ পর্যন্ত বৃহস্পতি চন্দ্রের নক্ষত্র অবস্থান করবে, তারপরে প্রবেশ করবে মৃগশিরা নক্ষত্রে। এবং আজকের প্রোগ্রামটি সীমাবদ্ধ থাকবে এই বৃহস্পতির ট্রানজিট মিথুনে না হওয়া পর্যন্ত, অর্থাৎ ১৫ই মে কত পর্যন্ত, ১৫ই মে ২০২৫ পর্যন্ত আলোকপাতটি থাকবে। কোন দিকটা উন্নতি হবে, কোন দিকটা সচেতন থাকতে হবে, সমস্ত বিষয়টাই আজকে উল্লেখ করব। আবারও বলছি, প্রোগ্রামগুলো করি আমি ইন জেনারেল, সকলের উদ্দেশ্যে, ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয়। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। দেখুন, বিগত দিনের তুলনায় অনেক বেশি মনের দিক থেকে মোটিভেট হতে শুরু করবেন দেবগুরু বৃহস্পতির ডাইরেক্ট গতির প্রভাবে। আপনাদের মধ্যে ভীষণ পরিমাণে কিন্তু পজিটিভ এনার্জি আস্তে আস্তে দেওয়া শুরু করবে দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতি কি ধরনের বিষয়টা নির্দেশ করে, বৃহস্পতি কি ধরনের বিষয়টা আমাদের জীবনে অ্যাপ্লাই করে, বৃহস্পতি কারকতা কি নিশ্চয়ই জানেন। আবারও বলছি, বৃহস্পতি জাগতিক এবং অজাগতিক মেলবন্ধন, বৃহস্পতি কোনো কিছুকে যুক্ত করে, বৃহস্পতিকে যে কোনো প্রকার শুভত্বের কারগ্রহ বলা হয়। বৃহস্পতি আমাদের ভিতরে থাকা সমস্ত রকম দূষিত বিষয়টা তিনি দূষিত থেকে পরিশুদ্ধ করার কাজ বৃহস্পতি করে, আর শনিও করে। আমাদের ভিতরে জমে থাকা যে সুপ্ত অবস্থায় জমে থাকা জ্ঞানের, সেটা উন্মোচন করতে দেবগুরু বৃহস্পতি সাহায্য করে। দেবগুরু বৃহস্পতি জ্ঞানের কারগ্রহ, দেবগুরু বৃহস্পতি বিদ্যার কারগ্রহ, দেবগুরু বৃহস্পতি বিবাহের কারগ্রহ, সন্তান কারগ্রহ, সামাজিক কারগ্রহ। দেবগুরু বৃহস্পতি আমাদের চলার পথটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য সর্বতোভাবে চেষ্টা করেন। গুরুর যা কাজ, অর্থাৎ আপনি একজন মনে করুন শিক্ষক মহাশয়ের যে সমস্ত কাজ থাকে, দেবগুরু বৃহস্পতি সেই সমস্ত কাজকে তিনি বহন করেন। বৃহস্পতি
সমাজে মেরুদণ্ডকে নির্দেশ করে, বৃহস্পতি উঁচু লেভেলটাকে নির্দেশ করে, বৃহস্পতি আবার লিভার, কিডনি, গলব্লাডার, ফ্যাটি, সৌজন্য নির্দেশ করে, খাদ্য খাবারকে নির্দেশ করে, আরো প্রভূত কৃষিজ পণ্যকে নির্দেশ করে। বৃহস্পতি আমাদের জীবনের সর্বতোভাবে সাহায্যকারী ভূমিকা গ্রহণ করে। বৃহস্পতি ডাইরেক্ট অর্থের কারগ্রহ নয়, কিন্তু অর্থ আসার জন্য সর্বতোভাবে পথ দেখায়। তার দেব বৃহস্পতি এত কারকতাগুলো সবই কিন্তু সুন্দরভাবে প্রস্ফুটিত হতে শুরু করবে এই ফেব্রুয়ারি থেকে। কিন্তু কবে থেকে? 4 ফেব্রুয়ারি ডাইরেক্ট হয়েই বৃহস্পতি কিন্তু ভালো ফল দিতে শুরু করবে না। বৃহস্পতি ভালো ফল দিতে শুরু করবে তৃতীয় সপ্তাহ পর থেকে। কত বললাম? থার্ড, অর্থাৎ তৃতীয় সপ্তাহের পর থেকে দেখবে বৃহস্পতি কিন্তু ভালো ফল দিতে শুরু করবে। এই ভালো ফলের মধ্যে যেমন বললাম, আপনার ভিতরে সমস্ত রকম প্রতিভা, গুণ বিকশিত ধীরে ধীরে ঘটাবে। আপনার মধ্যে যে সমস্ত জ্ঞানের প্রবাহ চলছিল বিগত দিনে, হয়তো কোনো কারণে আটকে গিয়েছিল, আবার দেখবেন সেই জ্ঞানের প্রবাহমান গতিকে সুন্দরভাবে গঠনমূলক কাজে এগিয়ে নিয়ে যাওয়ার ভূমিকা, সাহায্যকারী ভূমিকা দেখবে বৃহস্পতি দেবে। অনেকে বলবেন দ্বাদশে বৃহস্পতি ভালো ফল দেবে না। আমি বলবো না, এই বৃহস্পতি দ্বাদশে কিন্তু অত্যন্ত ভালো ফল দেওয়া শুরু করবে, যা দেয়নি বিগত দিনে এখন দেবে সেটা। এখানে আরেকটা ফলো করুন যে বৃহস্পতি কার ঘরে অবস্থানরত, বৃহস্পতি শুক্রের ঘরে অবস্থানরত, শুক্র কার ঘরে অবস্থানরত, শুক্র বৃহস্পতির ঘরে অবস্থানরত। তাহলে কি হচ্ছে? এটা ক্ষেত্র বিনিময় হচ্ছে। এই যোগটাও কিন্তু অত্যন্ত শুভ বলা যায়। এখানে শুধুমাত্র যেটা সচেতন করার দরকার সেটা হচ্ছে আপনাদের রাশি বা লগ্নতে মঙ্গল রয়েছে। তো মঙ্গল থাকা অবস্থায় আপনার মধ্যে কিন্তু হঠকারিতা, তাড়াহুড়া করা, চটজলদি কাজ করা, এক্ষুনি জিনিসটা পেতে হবে, এইগুলো কিন্তু ভীষণ বৃদ্ধি করাবে। এছাড়াও বৃদ্ধি করবে কি? রাগ, ক্রোধ, স্পষ্ট কথাবার্তা। দ্বিতীয় কিন্তু রাহুর দৃষ্টি একটা আছে, রাহুর সাথে মঙ্গলের 4-10 কম্বিনেশন রয়েছে। মঙ্গল একটি অগ্নিতত্ত্বের কারগ্রহ, সে একটি বায়ুতত্ত্বে বসেছে। তো রাগ ক্রোধটাকে নিয়ন্ত্রণ করতে হবে, কথাবার্তাগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। আর যেহেতু শুক্র আপনাদের পঞ্চমপতি, সে রাহুর সঙ্গে থাকার জন্য দশমভাবে, কেন্দ্রভাবে, তো আপনার মধ্যে কিন্তু অত্যন্ত পরিমাণে কিন্তু ইলিউয়েশন দেবে। কোন ইলিউয়েশন? জাগতিক মোহে ইলিউয়েশন। অনেক বেশি আকাঙ্ক্ষা, অনেক বেশি ইচ্ছে, অনেক বেশি চাহিদা আপনার মধ্যে কিন্তু দেবে। যখন দেখুন ইচ্ছে, আকাঙ্ক্ষা, চাহিদা, ইচ্ছে এগুলো থাকা ভালো, কিন্তু সেটা ওভার যদি হয়ে যায়, ওভার কনফিডেন্স হয়ে যায়, বা অতি বেশি পরিমাণে হয়ে যায়, যখন সেটা পাবেন না, তখন কিন্তু আপনি ডিপ্রেশন, হতাশাগ্রস্ত হয়ে পড়বেন। তাই যেটুক দরকার সেটুক আশা করুন, সেটুক, হ্যাঁ তার থেকে সামান্য বেশিটা আশা করুন, কিন্তু অতি 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 বেশি আশা করবেন না। সেটা কিন্তু এই মুহূর্তে সেটা দিতে পারবে না। এখানে মন মানসিকতার ক্ষেত্রে কিছুটা বৈপরীত্য, কিছুটা হতাশাগ্রস্ত, কিছু ডিপ্রেশন, কিছুটা অ্যাংজাইটিস, এইরকম টেন্ডেন্সি আসবে যখন আপনার দশমভাবে রাহু শুক্র, এখানে বুধ ঢুকবে কয় তারিখে? 26 তারিখে, 26 ফেব্রুয়ারি বুধ ঢুকে যাবে দশমভাবে। রবি মার্চ মাসের হাফ অফ দ্য মার্চ মাসে রবি ঢুকবে আপনাদের দশমভাবে, শনি ঢুকবে 29শে মার্চ 2025-এ। তাহলে 6-6টা প্ল্যানেট কিন্তু এখানে অবস্থান থাকবে। তাহলে এই মত অবস্থায় মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত এই যে একটা মাস কিন্তু আপনাদের একটু মন মানসিকতার দিক থেকে একটু বেশি সংশয়বোধ, বেশি সন্দেহ করা, আমি পারবো কি পারবো না, আমার দ্বারা হবে না, এইরকম ভাইব্রেশন তখন দেবে। কিন্তু এখন সেটা, তবুও তবুও বলতে পারি যেহেতু শনির গতি অনেকটা ভালো আছে, বৃহস্পতি ভালো পজিশন নেবে, মঙ্গলও 24 তারিখের পর থেকে আস্তে আস্তে বৃহস্পতি মঙ্গলের কম্বিনেশনে ভালো ফল পাবেন। তো আপনি যারা মনের জোরে কাজ করেন, যারা মনের জোরটা আছে, যারা কর্মকে বিশ্বাস করেন, যারা ভাগ্যকে বিশ্বাস করেন না, জানেন যে কর্ম করলেই ভাগ্যে পরিণত হবে, যারা কর্মই শ্রেষ্ঠ কথা মনে করেন, কর্মই ধর্ম মনে করেন, কর্মকে যারা প্রাধান্য দেন, যারা সৎভাবে থাকেন, যারা অন্যর সাথে প্রতারিত করেন না, যারা চিটিংবাজি করেন না, যারা পরিশ্রম করতে ভালোবাসেন, যারা অধ্যবসায় করতে ভালোবাসেন, যারা জ্ঞান আহরণ করতে ভালোবাসেন, যারা পিতামাতা, গুরুজন, যে কোনো ব্যক্তিবর্গকে সেবা করতে ভালোবাসেন, যারা অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়েন, অন্যকে সাহায্যের জন্য দুহাত বাড়িয়ে দেন, যারা মানুষকে পাশে রেখে, মানুষকে সাহায্য করার মাধ্যম দিয়ে, মানুষকে সুস্থ করার মাধ্যম দিয়ে, মানুষকে ভালো রাখার মাধ্যম দিয়ে কাজে লিপ্ত থাকেন, যারা মানুষের ভালো বাসেন, ভালো চায়, মানুষের সুমঙ্গল উন্নতি কামনা করে, তারা কিন্তু অত্যন্ত ভালো ফল তারা লাভ করবে। কিন্তু যারা এই উল্টোটা করে তারা কিন্তু পাবে না।
যাই হোক, এরপর আর কি মানসিকতার ক্ষেত্রে বলতে আপনার মধ্যে ভ্রমণ করার মানসিকতা প্রচন্ড বৃদ্ধি করবে। এখানে কিন্তু বিদেশ যাত্রার ভ্রমণ রয়েছে খুব ভালো, বা তীর্থ ভ্রমণ রয়েছে খুব ভালো, বা যে কোনো পিতামাতাকে নিয়ে হোক, পরিবারকে মিলে হোক, ভ্রমণ করার টেন্ডেন্সি মারাত্মক শুভ করছে। ভ্রমণ কিন্তু বেশ ঘটবে। এছাড়াও খাদ্য খাবার খাওয়ার প্রবণতা, একটু ভালো ড্রেস পরার প্রবণতা, একটু সাজন গোছন, একটু এইগুলো কিন্তু বেশি বৃদ্ধি করবে। আবার যারা কম বয়সী ছেলেমেয়ে রয়েছেন মিথুন রাশি মিথুন লগ্নের, তাদের কিন্তু নেশাগ্রস্ত করে দেবে যে কোনো প্রকার। সেটা হতে পারে শুক্র আর রাহুর কম্বিনেশন, বুধও ঢুকবে। আমি আগেও বলেছি রাহু বুধের কম্বিনেশন কিন্তু কদাপি শুভ হয় না। রাহু বুধের কম্বিনেশন, রাহু শুক্রের কম্বিনেশনের জন্য নেশাগ্রস্ত বা ভুল সঙ্গ দোষে দুষ্ট হওয়া, একটু বেশি গেমিং করা, একটু বেশি একটু ছটফটানি, একটু বেশি চঞ্চলতা, একটু বেশি জাগতিক বিষয়ের প্রতি বেশি আকৃষ্ট, পড়াশোনা থেকে অন্য কিছুর প্রতি বেশি আকৃষ্ট হওয়ার টেন্ডেন্সি, এইটা কিন্তু দেবে। কিন্তু যারা মোটামুটি 35, কেন বৃহস্পতি 35 থেকে 55, এই যে কালটা, এই যে বয়সটা, এই বয়সটা কিন্তু নির্দেশ করে দেবগুরু বৃহস্পতি। এই বয়সের মধ্যে যারা পড়ছেন বা যারা 50-এর উপরে আছেন, তাদের কিন্তু অত্যন্ত ভালো হবে। তারা জানেন শেষ পরিণতিটা কি, তারা জানেন শেষ অবধি কি করতে হবে, কি করলে ভালো হবে, কি করলে আমাকে এই জীবন থেকে মুক্তি পেতে হবে, কি করলে আমি উন্নতি করতে পারবো, তারা জানেন। কিন্তু কম বয়সী ছেলে মেয়ে, যদি আপনার ছেলে বা মেয়ের যদি মিথুন রাশি বা মিথুন লগ্ন হয়ে থাকে, বা আপনার ছেলে মেয়ে বা নাতি নাতনি কারো যদি এই রাশি লগ্ন হয়ে থাকে, কম বয়সী আছে, মানে 25 বছরের নিচে বয়স রয়েছে, তাহলে তাদেরকে চোখে চোখে রাখবেন, যাতে কোনো প্রকার ভুল সঙ্গদোষে দুষ্ট হয়ে কোনো খারাপ পথে না যায়, সেটা কিন্তু রাখবেন। আপনার সেটা কর্তব্য, দায়িত্ব। এছাড়াও কিন্তু বলতে পারি চতুর্থে যেহেতু কেতুর অবস্থান, সেখানে মঙ্গলের দৃষ্টি একটা পড়ছে, অর্থাৎ বুধের ঘরে, বুধের একটা ঘরে কে মঙ্গল নিজেও অবস্থানরত, সেই বুধ রাহুর সঙ্গে যুক্ত হবে 26 তারিখের পর। তা সেক্ষেত্রে কিন্তু আপনার কথাবার্তা, আপনার রাগ ক্রোধ, এইগুলো কিন্তু নিয়ন্ত্রণ করতেই হবে। একটু বেশি স্পষ্ট, একটু কর্কশ কথাবার্তা বলে ফেলার টেন্ডেন্সি থেকে নিজেকে বিরত রাখতে হবে। যদি এই কটা বিষয় মেনে চলে যদি এগোতে পারেন, আর যারা পড়াশোনার মধ্যে রয়েছেন, জ্ঞান আহরণ করার মধ্যে রয়েছেন, প্রতিভাকে শেখার মধ্যে রয়েছেন, প্রতিভাকে নিয়ে চলতে ভালোবাসেন, যাদের মধ্যে সুপ্ত অবস্থায় প্রতিভা রয়েছে, সেই প্রতিভার বিকশিত যেমন হবে, জ্ঞানের বিকশিত হবে, বিদ্যার বিকশিত হবে, অজানাকে বিষয় বিকশিত হবে, স্কিল ডেভেলপমেন্টে বিকশিত হবে, জীবনে কিছু করে দেখাতে হবে, এই মানসিকতা বিকশিত হবে, তাদের কিন্তু অত্যন্ত ভালো হবে। তথাপি যেহেতু এটা ইন জেনারেল আলোকপাত করলাম, ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয়। এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে বলবো রক্ত জাতীয় বিষয়, হার্ট বা বুক রিলেটেড জাতীয় বিষয়, ত্বক জাতীয় বিষয়, নার্ভ জাতীয় বিষয়, শারীরিক অ্যাক্সিডেন্টাল। আর যেহেতু রাশি লগ্নতে মঙ্গল অবস্থান, আপনার যদি রাশি লগ্নতে মিথুনে যদি কোনো কারণে আগে থেকে জন্মকুণ্ডলিতে বেশ হরস্কোপে যদি শনি কেতু বা মঙ্গল রাহু বা এরকম কোনো গ্রহ অবস্থা, মঙ্গল রাহু অবস্থান করছে বা বুধ অবস্থান করছে, তাহলে কিন্তু অবশ্য শরীর স্বাস্থ্যের প্রতি বেশি পরিমাণে যত্নবান থাকবেন, যে রোগগুলো বললাম। এছাড়া পেট সংক্রান্ত জায়গা, ফ্যাটি লিভার, কোলেস্ট্রল এই জাতীয় বিষয়, গল ব্লাডার, কিডনি, লিভার এই জাতীয় বিষয়টাও প্রতি আপনারা ভীষণ পরিমাণে যত্নবান থাকবেন। যদি কটা বিষয় আপনার মনে হচ্ছে প্রবলেম শো করছে, বা একটু বুঝতে ব্লাড সুগার আছে, ব্লাড সুগার বা সুগার এই জাতীয় বিষয় কিন্তু বেশ শো করছে, যদি মনে হয় তাহলে অবশ্য দেরি না করে টু বি ডক্টর। এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন, মিথুন রাশি মিথুন লগ্নের যারা জাতক রয়েছেন, তাদের বিবাহ যোগ চলছে আপনারা, এবং বৃহস্পতি দ্বাদশের থেকে বিবাহ যোগ আস্তে আস্তে আরো শুরু করবে দেওয়ার জন্য, সংযোগ বা তৈরি করার জন্য। যেহেতু বৃহস্পতি সপ্তম পতি, দশম পতি, জ্ঞানাধিপতি, দ্বাদশের থেকেও দেখবেন আপনারা পাত্রপাত্রী খোঁজ করছেন, দেখবেন বাইরের দিক থেকে বেশি সংযোগ আসছে। গেল। এরপরে সংসার জীবনে যে অশান্তির বাতাবরণ বিগত দিনে চলেছে, সেখান থেকে কিছুটা ব্যালেন্সের জায়গায় কিন্তু আছে। কিন্তু রাশি লগ্নে মঙ্গল থাকার জন্য, সেই মঙ্গল সপ্তম অষ্টম ভাবটাকে দৃষ্টি করার জন্য কিছুটা হয়তো সমস্যা হবে। যাদের হরোস্কোপে বৃহস্পতি শনি দশা ভালো চলছে না, কোনো কারণে মঙ্গল কোনো কারণে চতুর্থ বা সপ্তম বা অষ্টম অবস্থানরত, তাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা ফেস করতে হবে। এবং অষ্টমে যদি কোনো কারণে
কোনো কারণে অষ্টম ভাবে মঙ্গল বা কেতু বা রাহু বা শনি অবস্থান থাকে, সেখানে মঙ্গলের দৃষ্টি একটা পড়ছে গোচরকালীন পরিপ্রেক্ষিতে, সেক্ষেত্রে কিছু শত্রুতার কারণে, পারিবারিক শত্রু হতে পারে বা আশেপাশের লোকজন শত্রু হতে পারে, বা আপনার যারা ঈর্ষাপরণ করে সে সমস্ত ব্যক্তি হতে পারে, আপনার উন্নতি চায় না, আপনার ভালো চায় না, সেই সমস্ত ব্যক্তি বর্গরা কিন্তু একটু বেশি আপনাকে ক্ষতি করার টেন্ডেন্সি নেওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। সেই দিক থেকে যতটা পারবেন চোখ কান খুলে সাবধানে আপনাকে চলতে হবে। গেল। এরপরে আসি আমি ভ্রমণ করার যোগ, আগেই বলেছি খুব ভালো আছে। এখানে কিন্তু নিজের গৃহ থেকে বাইরে যাওয়ার যোগ ভীষণ ভীষণ শো করছে, বিশেষ করে বিদেশে। সেটা চাকরি সূত্রে হতে পারে, ব্যবসা সূত্রে হতে পারে, কর্মসূত্রে হতে পারে, পড়াশোনা সূত্রে হতে পারে, বা 100 কিলোমিটার দূরে যাওয়ার সম্ভাবনা প্রবল প্রবল থেকে প্রবলতর কিন্তু শো করছে, এবং ভালোর জন্য সেটা। আপনার পরিবারে আটকে থাকা যে কোনো বিষয় হতে পারে, আপনার কোনো বাড়ি আটকে আছে, জমি আটকে আছে, আপনি টাকা জোগাড় করেছেন কিন্তু কোনো কারণে কিনতে পারছেন না, সেই আটকে থাকার বিষয়। আপনার বাড়ি থেকে উৎসব আনন্দ, উৎসব বা পুজো অর্চনা আটকে আছে, টাকার জন্য হয়তো করতে পারছেন না। আপনি হয়তো বাড়ি চেঞ্জিং করবেন, করতে পারছেন না। আপনি একটা নতুন কোনো রেন্টে বা ফ্ল্যাটে যাবেন, করতে পারছেন না। যে কোনো দিক থেকে বাড়ির কোনো রকম আটকে থাকা বিষয়, সেটাও কিন্তু অনেকটা আস্তে আস্তে কাটতে শুরু করবে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে। সেটা কিন্তু এখনই নয়, ফেব্রুয়ারি থার্ড উইক থেকে। গেল। এরপর এখানে বলতে পারি, যেহেতু ফোর্থে আপনি কেতু অবস্থান মঙ্গলের দৃষ্টি রয়েছেন, তো সেক্ষেত্রে কিন্তু ফোর্থ প্রতি বা পরবর্তীকালে রাহুর সঙ্গে যুক্ত হবে। আপনার মায়ের শরীর স্বাস্থ্যের প্রতি কিন্তু ভীষণভাবে ওয়াকিবল থাকবেন বা একটু চোখে চোখে রাখবেন। গেল। এছাড়াও বলতে পারি, আপনার স্পষ্ট কথাবার্তা, ক্রোধ, রাগ এইগুলোকে নিয়ন্ত্রণ করুন সংসার জীবনে সুখের রাখার জন্যে। এরপরে ভীষণ অবিশ্বাস্য উন্নতির যে বিষয়টি বলেছি, যা সর্বতোভাবে কার্যকারী ভূমিকা গ্রহণ করবে, সেটি হচ্ছে কর্মজীবন ও অর্থনৈতিক জীবনে। হ্যাঁ, এখানে সব থেকে বেশি যেটা প্রভাব বিস্তার করবে দেব বৃহস্পতি দ্বাদশ অবস্থান থেকে, সেটি হচ্ছে বিদেশ। বিদেশ সংক্রান্ত বিষয় ভীষণভাবে কিন্তু কার্যকারী ভূমিকা এবার গ্রহণ করবে। দেখুন, দ্বাদশ থেকে বিদেশ দেখা হয়, নবম থেকে দেখা হয় বিদেশ, দশম থেকে কোনো কারণে দশম পতি বা দশম ভাব যদি রাহুর সঙ্গে যুক্ত বা অবস্থান থাকে, শুক্র থেকে দেখা হয় দ্বাদশপতি কোনো কারণে রাহু যুক্ত অবস্থান থাকে, বা শুক্র থেকে আমরা দুইকে ইন্ডিকেট করি, দশম ভাবে রাহু শুক্রের অবস্থান এবং সেই শুক্র বৃহস্পতির মধ্যে ক্ষেত্র বিনিময় বিদেশ সংক্রান্ত জায়গা কিন্তু ভীষণ ভালো ফল দেবে। কিন্তু তাদেরই দেবে যাদের জন্মকুণ্ডলিতে অবশ্যই বৃহস্পতিকে, অবশ্যই শনিকে, শুক্রকে দশম দশা গ্রহ অবস্থান ঠিক থাকতে হবে। তারা কিন্তু বিদেশ সংক্রান্ত জায়গায় অত্যন্ত ভালো ফল লাভ করবেন। গেল। এখানে বিদেশে কোনো প্রকার আপনার চাকরি হতে পারে, ব্যবসা হতে পারে, আপনি বিদেশে কোনো ব্যবসা করবেন, বা ট্রেড সংক্রান্ত বা কোনো এগ্রিমেন্টে সাইন করবেন, বা কোনো চুক্তিভিত্তিক সাইন করবেন, ইন্টারন্যাশনাল কোনো ট্রেড সঙ্গে যুক্ত আপনি, আপনার অনেকগুলো কোম্পানি আছে, তার একটা এগ্রিমেন্টাল বা কথাবার্তা ডিলিং করবেন, সে কোনো বিষয়ে কিন্তু ভালো ফল আপনি এই সময় লাভ করবেন। ইভেন বিদেশে পড়াশোনার জন্যও কিন্তু অত্যন্ত শুভ ফল দিচ্ছেন, চাকরির জন্য অত্যন্ত সুফল দিচ্ছে। যারা ট্রেড, যে কোনো প্রকার ট্রেড, সেটা হতে পারে কোনো বস্ত্র, কোনো খাদ্য খাবার, কোনো ইস্পাত, কোনো টেকনিক্যাল বিষয়, যে কোনো খুব ভালো ফল দেবে। এক্সপোর্ট ইম্পোর্ট ভীষণ ভালো। বিদেশের সাথে সংযুক্ত কোনো কাজ, বিদেশির সাথে সংযুক্ত কোনো কাজ অত্যন্ত ভালো আপনাকে প্রোভাইড করবে। আপনাকে বিদেশ যাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর কিন্তু শো করছে। গেল। এখানে যারা খাদ্য খাবার, হোটেল, রেস্টুরেন্ট, ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে যুক্ত, অত্যন্ত শুভ হবে। যারা যে কোনো প্রকার হোটেল, রেস্টুরেন্ট বললাম আগে, যে কোনো প্রকার অনলাইন কোনো প্রকার কাজ করছেন, অনলাইন বলতে গেলে শেয়ার, যে কোনো প্রকার ট্রেড, শেয়ার মার্কেট হতে পারে, অনলাইন কোনো প্রকার আপনি ইলেকট্রিক বা কোনো বস্ত্র, কোনো শৌখিন দ্রব্য আপনি অনলাইনে বিক্রি করছেন, বিজনেস করছেন, সেই রিলেটেড কিন্তু ভালো শো করছেন। এছাড়াও যে কোনো প্রকার শৌখিনত্ব, যে কোনো প্রকার শৌখিনত্ব, ক্ষুদ্র শিল্প, যে কোনো প্রকার শিল্প সংক্রান্ত অত্যন্ত ভালো ফল দেবে। যে কোনো প্রকার গবেষণামূলক কাজ, তার মধ্যে যারা কোর গবেষণা করছেন, বিশেষ করে যে হয়তো একটা আপনি ভূতত্ত্ব নিয়ে গবেষণা করছেন, কেমিস্ট্রি নিয়ে গবেষণা করছেন, বা প্রাচীন তত্ত্ব নিয়ে গবেষণা করছেন, যারা কঠিন থেকে কঠিনতম, জটিল থেকে জটিলতর
গবেষণা যা আপনি করছেন, প্র্যাকটিস করছেন, বা সেই পিএইচডি করছেন, বা আপনি গবেষণা করছেন, বা সেটাই আপনার জীবনের লক্ষ্য, যারা এটাকেই গবেষণার মধ্যে যুক্ত আছেন, তো অত্যন্ত ভালো ফল কিন্তু প্রদান করবে এই বৃহস্পতির ডাইরেক্ট মোশনের ফলে। 120 দিনের ভিতর নিজেই জীবন দর্শন দিয়ে বুঝতে পারবেন যে ভালো ফল লাভ করছেন। কিন্তু তার জন্য বৃহস্পতিকে, শনিকে অবভিয়াসলি কিন্তু ভালো থাকতে হবে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে, পামে, এই হাতে, হস্তরেখায়, দু জায়গায়, জন্মকুণ্ডলী প্লাস হস্তরেখা, দুই জায়গায় কিন্তু বৃহস্পতি শনিকে কিন্তু অত্যন্ত শুক্রকে অত্যন্ত ভালো থাকতে হবে, বুধকে অত্যন্ত ভালো থাকতে হবে। এখানে একটা ছোট্ট কথা বলি, যদি আপনার ব্যক্তিগত যে কোনো বিষয়ে সমস্যা জর্জরিত, আপনি দিশাহীনভাবে ঘুরে বেড়াচ্ছেন, সঠিক দিশা পাচ্ছেন না, আপনি কি করবেন কি করবেন না, আপনার সন্তান এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে বা উচ্চ এইচএস দিচ্ছে, পরে কি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে, কোন লাইনে পড়াশোনা করবে, কিরকম করা উচিত পড়াশোনা, আগামী দিনে কোন পথে যাবে, আপনার কর্মজীবনে কিরকম কর্ম, যেহেতু দেখুন, কর্ম অগণিত কর্ম আছে, চাকরি অগণিত চাকরি আছে, ব্যবসা অগণিত ব্যবসা আছে, তার কোন ব্যবসা, কোন কর্ম, কোন চাকরি আপনার জন্য ভালো, সুইটেবল, আপনার সাংসারিক জীবন কেমন, আপনার বিবাহ হচ্ছে না, বিবাহ কবে হবে, সন্তান হচ্ছে না, সন্তান কবে হবে, সমস্ত রিলেটেড। এখানে একটা তো বলি, যারা সন্তান নিতে চাইছেন, সন্তান হওয়ার মতো পরিস্থিতি আছে, তাদেরও কিন্তু অনেকটা সাপোর্ট করবে দেবগুরু বৃহস্পতি। তার সন্তান রিলেটেড বিষয় ব্যক্তিগত হবে। আপনার যে কোনো সমস্যা, যদি কঠিন থেকে কঠিনতম সমস্যার মধ্যে জর্জরিত হয়ে আজকে আপনি দিশাহারা, সঠিক, দেখুন, আপনাদের দশা গ্রহ অবস্থান বা কোনো এমন কোনো অশুভত্ব যোগ রয়েছে আপনার হরস্কোপে, যার জন্য আজকে আপনি এই কষ্টটা পাচ্ছেন, ভীষণ কষ্ট পাচ্ছেন, দুঃখ পাচ্ছেন, হতাশা পাচ্ছেন, ডিপ্রেশন আছে, অত্যন্ত ডিপ্রেশনের মধ্যে আপনি আছেন। কোনোভাবেই আপনি হয়তো চেষ্টা করছেন, পরিশ্রম করছেন, কিন্তু আলটিমেটলি কিন্তু আপনার হচ্ছে না সেই জায়গায় পৌঁছাতে। তার একটাই কারণ, আপনার ব্যক্তিগত হরস্কোপে হয়তো অশুভ কোনো যোগ রয়েছে, অশুভ কোনো দশা রয়েছে, বা সঠিকভাবে কম্বিনেশন নেই, তার জন্য আজকে ভোগান্তি আপনি পাচ্ছেন। তাহলে সেখান থেকে উদ্ধার পাওয়ার পথটা কি? তাই যে কোনো প্রশ্নে, যে কোনো বিষয়ে যদি কনসালটেন্সি নিতে চান, তাহলে অবশ্যই নিতে পারেন। স্ক্রিনে আছে ফোন নাম্বার, ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করুন। আমাকে আপনারা পাবেন প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোয়াবাজার চেম্বার। আবারও বলছি, প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোয়াবাজার চেম্বার, প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বার। যদি চেম্বারে না আসতে পারেন, অনলাইন বাই ফোন কনসালটেন্সিও অ্যাভেলেবেল রয়েছে। আমি আছি আপনার পাশে সদা সর্বদা, 100% পথ দেখানোর জন্যে। আপনাকে সঠিক পথ দেখাবো, ভয় দেখানো নয়। কি করবেন কি করবেন না সেই পথ দেখাবো, সেই অনুযায়ী কর্ম করতে পারলে, এবং জটিল কোনো সমস্যা থাকলে তার বেরোনোর পথটা কি, রেমেডিয়াল প্রসেসটা কি আছে, সেটাও কিন্তু আমি প্রোভাইড করে থাকি, বা সেটা করব। এরপর আসি আমি এখানে, যারা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছেন, আধ্যাত্মিক যে কোনো কর্মের সঙ্গে, আপনি একজন জ্যোতিষী, অ্যাস্ট্রোলজার, বা আপনি একজন তান্ত্রিক, আপনি একজন ফেংশুই, আপনি একজন বাস্তুবিদ, আপনি একজন সংখ্যাতত্ত্ববিদ, আপনি একজন যে কোনো প্রকার লাল কিতাব প্র্যাকটিস করছেন, আপনি কেপি কেপি প্র্যাকটিস করছেন, ভালো হবে প্র্যাকটিস, এবং এই সংক্রান্ত বিষয়ে যারা টিচিং করাচ্ছেন, শিক্ষা দিচ্ছেন, তাদের অত্যন্ত শুভ ফল পাবেন। যারা ধর্মচর্চা করছেন বা ধর্ম প্রচার করছেন, আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছেন, আধ্যাত্মিক জীবন যেমন কেউ হয়তো, উদাহরণ দিলাম, কেউ বৈষ্ণব ধর্ম প্রচার করেন, কেউ শিবশক্তি প্রচার করেন, কেউ শক্তি মন্ত্র প্রচার করেন, আছে না, কেউ কেউ হয়তো অনুকূল চন্দ্রের প্রচার করেন, কেউ হয়তো এরকম বিভিন্ন সম্প্রদায় রয়েছে যাদের প্রচার আপনি করেন, বা ওই ধর্মের দীক্ষা গ্রহণ করে আজকে আপনি একজন গুরু শিষ্য তৈরি করছেন, বা শিষ্যদের শিক্ষা দিচ্ছেন, বা গুরু শিক্ষা দিচ্ছেন, বা তাদের শিক্ষাদানের মধ্য দিয়ে তাদেরকে ধর্মের পথে পরিচালিত করার চেষ্টা করছেন, সেই সমস্ত ব্যক্তিবর্গে অত্যন্ত ভালো ফল লাভ করবেন বর্তমান সময় থেকে আগামী 120 দিন। কিন্তু তার টেন্ডেন্সি, তার প্রভাব কিন্তু শুরু হবে ফেব্রুয়ারি লাস্ট উইক থেকে বা থার্ড উইক থেকে গেল। এরপরে আসি, যারা যে কোনো প্রকার জ্যোতিষ বিষয়ক চেম্বার করছেন, বা অ্যাস্ট্রোলজিক্যাল চেম্বার আছে, অথবা আপনি কোনো দশকর্মা ভান্ডার, পুজো অর্চনা করে সামগ্রী বিক্রি করছেন, ভালো ফল পাবেন। হুম, এখানে একটা সচেতন করার বিষয়, যারা মাটি, সিমেন্ট, ইট বালি এই রিলেটেড কাজ করছে, বা রাজনৈতিক ব্যক্তিবর্গের সঙ্গে যুক্ত আছে, তাদের কিছুটা সমস্যা কিন্তু ফেস করবে। আর রাহু শুক্রের সংযোগ থাকার জন্য দশম ভাবে আপনি অতি বেশি
লোভের বশবর্তী হয়ে এমন কোন কর্ম করবেন না যা ভাগ্যস্থানের শনি সে কিন্তু আপনাকে পানিশমেন্ট দিতে না বাধ্য হয়। তাই অবৈধ কর্ম, অবৈধ কাজ থেকে যতটা পারুন বিরত থাকুন, তাতেই ভালো হবে। ওভারঅল কিন্তু কর্মের জায়গাটা অত্যন্ত উন্নতি ঘটবে। বিদেশ যাত্রা, বিদেশ ভ্রমণ, বিদেশ সংক্রান্ত কাজ অত্যন্ত ভালো। শিক্ষা সংক্রান্ত কাজ, শিক্ষা সংক্রান্ত চাকরি, ব্যবসা বা শিক্ষা সংক্রান্ত যে কোনো প্রকার টিচিং, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বা যে কোনো প্রকার ছোট ছোট শিক্ষা প্রতিষ্ঠান, প্রাইভেট টিউশনি অত্যন্ত ভালো ফল দেবে। যে কোনো প্রকার পঞ্চায়েত, পুরসভা, যে কোনো প্রকার মার্কেটিং, হ্যাঁ মার্কেটিং, যে কোনো প্রকার মার্কেটিং সেক্টর রয়েছে অত্যন্ত ভালো ফল দেবে। যে কোনো প্রকার ঔষধ, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, মেডিকেল কোনো ঔষধ পত্র বা ঔষধ ফার্মেসি রয়েছে আপনার, সেই রিলেটেড বিষয়েও কিন্তু, বা আপনি একজন চাকরি করছেন হেলথ বিষয়ক, সে বিষয়েও কিন্তু উন্নতি গ্রোথ মারাত্মক ভালো আছে। তাহলে এতগুলো শুভ ফল আপনার জন্য ওয়েট করে আছে, শুধু আপনাকে সঠিকভাবে পথ চলতে হবে। তার জন্য যে কোনো একজন ব্যক্তির কাছ থেকে কনসালটেন্সি নিন। যদি আমার কাছে নেন তাহলে আগেই বললাম কি করতে হবে, স্ক্রিনে ফোন নাম্বার। এছাড়া অর্থনৈতিক জায়গাটাও কিন্তু আগের থেকে, কর্মের উন্নতি হওয়ার অর্থই হচ্ছে অর্থনৈতিক জায়গায় উন্নতি হওয়া, সেটা কিন্তু হবে। যাই হোক, এটি গেল এই জেনারেল আলোকপাত, ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।